আচ্ছা, আজ আমি বানাচ্ছি তিলের বড়া দিয়ে ঝোল। তিলের বড়া, আলু দিয়ে ঝোল। তো এর জন্য তিলটা আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম। তিলটা ভিজিয়ে রেখে মিক্সিতে সুন্দর করে বেটে নিয়েছি। এর মধ্যে একটু আতপ চাল, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একসাথে করে বেটে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে তেলের বড়াগুলো আস্তে আস্তে করে তেলে ভেজে নিব ছোটো ছোটো করে। আঁচটা কমিয়ে রেখে করতে হবে, নাহলে বড়াগুলো ফেটে ফেটে যাবে। আচ্ছা, এই যে এবার বড়াগুলো একটু ফুলে ফুলে উঠেছে তেলে দেওয়ার পরে। এগুলো আরেকটু লাল হবে, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলতে হবে। খেতে খুবই সুন্দর হয়, খুব সামান্য তেল মশলার একটি রান্না। আর তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, যেহেতু তিলের সাথে সরষার তেল ইউজ করলে জিনিসটা খারাপ হবে। দেখো বন্ধুরা, হয়ে গেছে অনেকটাই। डूबना है बस तेरा बनके। এখানে তেলের মধ্যেই ডুবছে বড়াগুলো। नहीं रहना दूजा बनके, एक भी सांस अलग नहीं लेनी, एक भी सांस अलग नहीं। আচ্ছা, এইবার বড়াগুলো ভেজে তুলে নিলাম। এর মধ্যে ফোড়ন দিচ্ছি জিরা, তেজপাতা জিরাটা একটু যখন ফুটবে, আর এই যে আগে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, এবার সেদ্ধ আলুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস, আমি এর মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা দিয়েছি, কিন্তু ওটার ভিডিওটা আমার করা হয়নি। তোমরা এটা করে নেবে, দেখে নেবে। পরিমাণ মতো জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, নুন, হলুদ দিয়ে এবার এর মধ্যে ওই তিলেরই একটু জল ছিল, সেটা ঢেলে দিয়েছি। এবার জলটা একটু আঁচটা বাড়িয়ে দিতে হবে। জলটা ফুটে উঠলে এবার আমি এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো সব ছেড়ে দেবো। আর বেশি কিছু নেই, হয়ে গেল। বড়াগুলো হেলে দুলে ফুলবে। এবার হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট। বাই বাই।